সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 12 মে 28 বৈশাখ মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ্য বার্তা, অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে চলবে বুলডোজার, থামবে না এ বুলডোজার। যাহারা অবৈধভাবে রাজ্যে বসবাস করছেন তাহাদেরকে ছাড় দেওয়া হবে না, তাহাদের উপর বুলডোজার চলবে। তাহারা অবৈধভাবে সরকারি জমি দখল করে ঘরবাড়ি বানিয়ে বসতবাড়ি করছেন তাহাদেরকে ছাড় দেওয়া হবে না, তাহাদের বিরুদ্ধে বুলডোজার চলবে। প্রস্তুত করা হচ্ছে তালিকা মতে চলবে বুলডোজার। যাহারা অবৈধ জমিতে ঘরবাড়ি বানিয়ে বসতবাড়ি করছেন তাহাদেরকে ছাড় দেওয়া হবে না। সঙ্গে আরও জানানো হয়েছে বুলডোজারেরও প্রস্তুতি চলছে, কারণ এ উচ্ছেদ অভিযানে বুলডোজারেরও প্রচুর পরিমাণের দরকার আছে, তাই সঙ্গে বুলডোজারেরও প্রস্তুতি চলছে। তালিকা মতে করা হবে উচ্ছেদ অভিযান। যাহারা অবৈধভাবে বসবাস করছেন তাহাদেরকে ছাড় দেওয়া হবে না। এ অভিযানে কোনো কম্প্রোমাইজ, কোনো সাফাই চলবে না, পরিষ্কারভাবে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে প্রকাশ্য মুখ খুললেন। তিনি জানিয়েছেন রাজ্যে যাহারা অবৈধভাবে বসবাস করছেন তাহাদেরকে ছাড় দেওয়া হবে না। তালিকা প্রস্তুত করে বেছে বেছে বুলডোজার চালানো হবে, কারণ তাহারা প্রকৃত জনগণের প্রাপ্য আদায় করছেন, তাহারা অবৈধভাবে বসবাস করছেন তাহাদেরকে ছাড় দেওয়া হবে না। এর পরবর্তী খবরটি হলো কংগ্রেসের পরাজয়ের পর পর্যালোচনার বৈঠকে কারণ খোঁজা হয়েছে। কিভাবে এত বিপুল পরিমাণে পরাজয় হলো কংগ্রেস দল? এ পর্যালোচনা বৈঠকে অনেক খোঁজাখুঁজির পর গুরুতরভাবে 4টি কারণ বেরিয়ে এসেছে। এ 4টির কারণে কংগ্রেস দলের রাজ্যে অনেক বড় ধাক্কা খেয়েছে। প্রথম কারণ পর্যালোচনা বৈঠকে বেরিয়ে এসেছে সাংগঠনিক দুর্বলতার কারণে অনেক পিছিয়ে রয়েছে কংগ্রেস দল, তাই অগ্রগতি করতে পারেনি রাজ্যে। 2 নম্বর পর্যায়ে বেরিয়ে এসেছে ধর্মীয় মেরুকরণের কারণে কংগ্রেস দল অনেক পিছিয়ে রয়েছে। কংগ্রেসের পরাজয়ের তুলপাড় খুঁজাখুঁজিতে 3 নম্বর পর্যায়ে বেরিয়ে এসেছে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি সরকারি প্রকল্প জনগণকে বিপুলভাবে দিয়েছে, তাই এরই প্রভাব হতে পারে। বিজেপি সরকারের সরকারি প্রকল্পগুলিরও প্রভাব পড়তে পারে, কারণ রাজ্যের জনগণ ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি সরকারের আমলে সরকারি প্রকল্পগুলি অনেকে পেয়েছেন, তাই সরকারি প্রকল্পগুলির প্রভাব পড়তে পারে। পর্যালোচনা বৈঠকে কংগ্রেসের পরাজয়ের 4টি কারণও বেরিয়ে এসেছে। এটি হলো নির্বাচনী প্রচারের অভাব রয়েছে, নির্বাচনের সময় সঠিকভাবে প্রচার করা হয়নি, অভাব রয়েছে প্রচারের অভাব, তাই রাজ্যে কংগ্রেস অনেক অগ্রগতি করতে পারেনি, অনেক পিছিয়ে রয়েছে। বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি থেকে কংগ্রেস দলের পরাজয়ের তুলপাড় করতে এ 4টি কারণ বিশেষভাবে গুরুত্বপূর্ণভাবে ধরা হয়েছে। এ 4টি কারণের জন্য রাজ্যে অনেক পিছিয়ে রয়েছে, তাই কংগ্রেস দল অগ্রগতি করতে পারেনি রাজ্যে। এর পরবর্তী খবরটি হলো নির্বাচনিক প্রচারকালীন অবস্থায় যেগুলো প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি দিয়েছে এগুলো খুবই তাড়াতাড়ি পূরণ হবে। সরকারি প্রকল্প সহ সরকারি চাকুরি এবং বিভিন্ন পর্যায়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে খুবই তাড়াতাড়ি পূরণ করতে চলেছে বিজেপি সরকার। যাহারা যোগ্য রয়েছেন কিন্তু তাহাদের নথিপত্র সরকারের কাছে পৌঁছেনি এবং সরকারি প্রকল্প পাননি, তাহারা এবার এ সুযোগ পাবেন। নথিপত্র যাচাইয়ের পর সরকারি পর্যায়ে তাহাদের সরকারি প্রকল্প দেওয়া হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও জানিয়েছেন ভোট প্রচারকালীন সময় যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো অতি
অতি শীঘ্রই পূরণ করা হবে। অরুণোদয়ের টাকা বৃদ্ধি সহ যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় নেই তাহাদেরকে নতুনভাবে অরুণোদয়ের আওতায় আনা হবে। রাজ্যের জনগণের জন্য বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি কাজ চালিয়ে যাবে, নিঃস্বার্থে কাজ চালাবে, জনগণের স্বার্থে কাজ চালাবে। এ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বার্তা এসেছে। তাই যাহারা যোগ্য রয়েছেন এবং এখনো পর্যন্ত সরকারি প্রকল্পের সুবিধা পাননি তাহাদের জন্য এ সুখবর। নতুনভাবে তাহাদেরকে সরকারি প্রকল্পের আওতায় আনা হবে। এর পরবর্তী খবরটি হলো কার্বি আংলং জেলার শিলনি নদীতে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তীব্র দেখা দিয়েছে এলাকায়। যুবকের নাম রিতীশ বরা, বয়স 19 বছর। রিতীশ বরা বি ফার্মের ছাত্র বলে জানা গিয়েছে। বনভোজন স্থলে ঘুরতে গিয়ে এ ধরনের অঘটনটি সংঘটিত হয় বলে খবরটি এসেছে। ঘটনার বিবরণে জানা যায়, বন্ধু ও বোনকে সঙ্গে নিয়ে বকলিয়া এলাকা থেকে শিলনি বনভোজন স্থলে ঘুরতে যান রিতীশ বরা। কিন্তু শিলনি নদীতে নামলে আর উনার খোঁজ পাওয়া যায়নি। নদীতে নামার পর থেকেই নিখোঁজ হয়ে যান রিতীশ বরা। এ ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়তে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী দল উপস্থিত হন। উদ্ধারকারী দল নদীতে ও আশপাশের এলাকায় অভিযান শুরু করেছেন, অনেক খোঁজাখুঁজি করছেন। তবে এ ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র দেখা দিয়েছে, পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এর পরবর্তী খবরটি হলো বিমানের ধাক্কায় প্রাণহানি এক যুবকের। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় আমেরিকার ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। নিরাপত্তা বলয় ভেদ করে আচমকা রানওয়েতে ঢুকে পড়েন এক ব্যক্তি। সেই মুহূর্তে রানওয়ে ধরে ছুটে আসা একটি বিমানের ধাক্কায় তাহার মৃত্যু হয়ে যায়। ফ্রন্টেল এয়ারলাইন্সের একটি বিমান লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান শুরু করেছিল। বিমানের নির্ধারিত সময় মতেই বিমানটি রানওয়ের দিকে এসছিল। ঠিক সেই মুহূর্তে রাতের অন্ধকারে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ওই ব্যক্তি রানওয়েতে প্রবেশ করে। তখন প্রায় রাত 11:19। এ ভয়ঙ্কর দুর্ঘটনার পর প্রকাশ্যে আসে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিং, যেখানে আতঙ্কিত কণ্ঠে পাইলটকে বলতে শোনা যায়, আমরা একজনকে ধাক্কা মেরেছি, রানওয়ের উপরেই বিমান থামাতে হচ্ছে, বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে। পরে বিমানের যাত্রীদের উদ্দেশ্যেও তিনি এই ঘোষণা করেন। এ কথা শুনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের ভিতরেই হুলস্থুল পরিস্থিতি শুরু হয়। সূত্রে জানা গিয়েছে, ধাক্কার পর ওই যুবক বিমানের ইঞ্জিনে আটকা পড়ে গিয়েছিল। তবে এখনো পর্যন্ত ওই নিহত যুবকের পরিচয় প্রকাশ্য হয়নি। কি কারণে আচমকা রানওয়ের দিকে ছুটে এসেছিল ওই যুবক তা স্পষ্ট হয়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর পরবর্তী খবরটি হলো আইপিএল জুয়ার বিরুদ্ধে শিলচর সদর পুলিশের বৃহৎ অভিযান। বৃহৎ অভিযান চালিয়ে 4 জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। শিলচর সদর পুলিশ আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর দাস কলোনি আশ্রম রোডে হানা দিয়ে আইপিএল জুয়ার সামগ্রী সহ 4 জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে এই 4 জন আইপিএল এর জুয়ার আড্ডা জমিয়েছিল। তবে পুলিশ প্রশাসন তাহার বৃহৎ অভিযান চালিয়ে এই 4 জনকে হেফাজতে নিয়েছে। জানা গিয়েছে এ অভিযানে পুলিশ প্রশাসন প্রায় 50 লক্ষ টাকার মতো উদ্ধার করেছে। এই 4 ধৃতরা হলেন সুমন রায়, বয়স 42 বছর, আবার সুমন রায়, বয়স 48 বছর, নিতাই রায় এবং সঙ্গে সঞ্জয় দাসকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ প্রশাসন। শিলচর সদর থানায় রেখে তাহাদেরকে আইনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ নিয়ে তদন্ত আরও পুলিশ প্রশাসনের অভিযান চলছে।
এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।